আল্লাহ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন কোনো কিছুই বিনা কারণে তৈরি করেন নাই, সৃষ্টি করেন নাই। মানুষকে আল্লাহ কি কারণে সৃষ্টি করছে এটা অনেক মুসলমানরাও জানে না, যে অ্যাকচুয়ালি তাকে বানানোর উদ্দেশ্য কি। অথচ আমরা আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ যে আল্লাহ আমরা তোমার দিনকে প্রতিষ্ঠিত করব। আর আল্লাহ আমাদেরকে তার দিন প্রতিষ্ঠা করার জন্যই সৃষ্টি করেছেন। আর আমরা দুনিয়াতে আইসা নিয়ে মসজিদে এসি লাগাইয়া বৈশা বৈশা সোবান আল্লাহ করতেছি, এতে কি দিন প্রতিষ্ঠা হবে? আপনাদের কি মতামত? আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গেলে মসজিদে যায় না ঠাস ঠাস নামাজ পড়লে পরেই আপনার কি আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে না? ঠিক আছে, এখানে বলতেছে কি আল্লাহ আকিমুস সালাত, সালাত কি প্রতিষ্ঠিত করতে বলতেছে। এখন প্রতিষ্ঠিত করতে বলতেছে যেহেতু, তাহলে পরে এই আয়াতের উপরে আমাদের একটু গভীরভাবে ভাবা দরকার, কিভাবে এই সালাতকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ তাআলা বলতেছে কি যে মুশরিকদের কোনো অধিকার নেই যে আল্লাহর ঘর, মুশরিক বলতে আবার বোঝাইতেছে কি যে যারা মূর্তি পূজারী আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদেরকে বোঝাইতেছে যে তাদের কোনো অধিকার নেই যে তারা আল্লাহর ঘর মসজিদ মসজিদ কি রক্ষণাবেক্ষণ করবে। হুম, তাইলে আমাদেরকে বুঝতে হবে যে মসজিদের মানে কি। যেহেতু 1400 বছর আগে মসজিদ নাম ছিল না, ঠিক আছে না, 1400-1500 বছর আগে মসজিদ নাম ছিল না, তাহলে হয়তো বা অন্য কোনো নাম ছিল। তাইলে পরে বুঝতে হবে যে মসজিদের মানেটা কি। মসজিদের মানে হচ্ছে উপাসনালয়, মন্দিরের মানে হচ্ছে উপাসনালয়, গির্জার মানে হচ্ছে উপাসনালয়। তো এই সমস্ত জিনিসগুলোকে কোনো অধিকার নেই যারা মূর্তি পূজা করে তারা দেখাশোনা করবে। তাইলে এখন আমরা যদি বলি যে মূর্তি পূজা করা হারাম ডাইরেক্ট যায় নিয়ে তাদেরকে, তাইলে পরে বিষয়টা অন্যরকম হয়ে যাবে। তাইলে দেখা যাক তাদের কিতাবের মধ্যে কি লেখা আছে। তাদের কিতাব যদি দেখি আমরা, সেখানে বলতেছে ব্রহ্মসূত্রায় বলতেছে কি একম ব্রহ্মা দ্বৈতা নাস্তে নেহেনা নাস্তে কিঞ্চন, সৃষ্টিকর্তা কেবল একজন, দ্বিতীয় আর কেউ নাই, কিঞ্চিত পরিমাণও তার মতো কিছু নাই। তার মানে বোঝা গেল কি যে মূর্তি পূজা করা যাবে না, নাতাস্তে প্রতিমা আসতে, ওই ঈশ্বরের কোনো মূর্তি নাই, ছবি নাই, পেন্টিং নাই, প্রতিমা নাই, কিচ্ছু নাই, তার মতো কিছু নাই। তাইলে কে তারা কিসের ভিত্তিতে এই মূর্তি নিয়ে আসছে এই মন্দিরগুলোর ভিতরে? আমাদের মুসলিমদেরকে আল্লাহ দায়িত্ব দিছে আমার দিনকে প্রতিষ্ঠিত করবা। যারা বিধর্মী আছে, পৈত্তলিক আছে, মুশরিক যারা আছে, এদেরকে বোঝাবা যে দেখো তোমাদের কিতাবে এরকম আছে, তোমরা কেন মূর্তি পূজা করো। অ্যাকচুয়ালি এটাকেই বলে আকিমুস সালাত। এখন আপনি যদি মনে করেন যে মসজিদে সুন্দর টাইলস লাগাও, জাকজিক্যপূর্ণ করো, সাজসজ্জা করো, এসি লাগাও, ভিতরে বৈশা বৈশা মুসলমানরা একত্র হইয়া সুবহান আল্লাহ করলাম আর আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে গেল। ইম্পসিবল ভাই। ভালো করে কোরআন পড়েন, কোরআনের মর্মটা কি বোঝার চেষ্টা করেন।